আমি যা করতেছি সব লোক দেখানো কাজ। অবশ্যই লোক দেখানো কাম। এসব দেখে না মানুষজন আরো হাসাহাসি করে। তুমি কি বুঝতে পারতেছো না? তুমি কি চাচ্ছ আমি চলে যাই? আমি চাই কি, আমি তো কইতাছি তুমি চলে যাও তোমার বাবা মার কাছে। আর আমার সাথে না তোমার কখনোই মানায় না। ঠিক আছে, আমি চলে যাব। গেলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। আর শোনো, আমি এখন বাড়িতে যাবো না, বুঝছো? তুমি তাহলে একা একাই বাড়িতে চলে যাও। আর এই যে ভ্যান ভাড়াটা রাখো। जाने क्या होगा क्या पता इस पल को मिलके आज ही ले কি ব্যাপার মা, এখানে একা একা বসে আছো? বড়লোকের মায়াটা কই? চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? ওর বাপ মায়ের কাছে চলে গেছে। কি কইতাছ? কিন্তু কেন? কেন জানাস না? তুই যেভাবে যন্ত্রণা দিছস, থাকার তো কোনো উপায় রাখস নাই। মা, আমি তো সবসময় চাইতাম ওই জন্য আমগুলোকে তাল মিয়াজ তুলতে পারে, এই জন্য। তাই বলে এইভাবে বুঝলাম মাইয়াটা কাজ কাম পারতো না। চেষ্টা তো ছিল, বারবার চেষ্টা করছে। সেটা তো মা আমিও জানি, কিন্তু এমনি কিছু না করে চলে দেবো কখনই ভাবি। সব কিছু তো তোর ভাবনার মতো হইব না। এত কষ্ট করার পরও তুই ওর সাথে যে খারাপ ব্যবহার করছস, কেন থাকবো তোর সাথে? এসে ভালো হয়েছে, তাই আমার কি? তোর কিছু না হইলেও আমার অনেক কিছু। তুই যেমনিই হোক ওই মাইয়ারে বিয়ে করে আনবি। এইসব তুমি কি করবে? যে চলে গেছে তারে আমি কেমনে ফিরে আনবো? আমি এত কথা জানি না, ওই মাইয়ারেই তুই বিয়ে করে আনবি। কিন্তু কোনো কিন্তু শুনতে চাই না। যতক্ষণ কবিতার এই বাড়ির বউ না করে আনবি, তোর সাথে আমি কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। কবিতা কি বাড়িতে আছে? তাহলে তুমিই অনেক, তাই না? জি আঙ্কেল, আমি অনেক। কবিতা? হ্যাঁ, কবিতা বাসাতেই আছে। কেন, কিছু বলবে? জি, কবিতার লোকে কথা বলার জন্য আইছিলাম। ঠিক আছে, ভেতরে আসো। জি। तेरे नाल प्रीता लाइया ओ तेरे नाल प्रीता लाइया वे माही तेनू खबर ঠিক আছে, তুমি বসো, আমি কবিতাকে পাঠিয়ে দিচ্ছি। When I look into your eyes, I believe if you move out from my side, I'll be losing grip on you. কেন আসছো? কবিতা, আমি যে আসছো সেটা তো দেখতেই পাচ্ছি। কেন আসছো সেটা বলো। আমি তোমায় নিয়ে যেতে। কোথায়? আমাদের বাড়িতে। মা কইছে তোমায় নিয়ে যেতে। তোমার কি ধারণা তুমি আমাকে নিতে আসবে আর আমি তোমার সঙ্গে সঙ্গে চলে যাব? হ্যাঁ, কেন যাইবা না? কখনোই না। কি কইতাছো? কিন্তু মা তো তোমায় নিয়ে যেতে কইছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি সবসময় বলতে না গরিব হয়ে থাকা সম্ভব না, বড় লোকের মেয়েরা গরিবদের সাথে মানিয়ে নিতে পারে না। ঠিকই তো কইছিলাম। তাহলে তুমিও শুনে রাখো, বড় লোক হয়ে বসবাস করাটাও এত সহজ না। যেমন তুমি চাইলেই কিন্তু আমাদের বাড়িতে থাকতে পারবে, আমাদের সাথে মানিয়ে নিতে পারবে। এইটা কি কঠিন? সারাদিন ঘুমানো, ঘোরাফেরা করা, যে কি করতে? এতই সহজ? তাহলে থাকো কয়েকদিন আমাদের বাসায়, থেকে দেখো আমাদের পরিবেশে থাকতে পারো কিনা। চ্যালেঞ্জ দিতেছো? হ্যাঁ দিচ্ছি, বাইরে থেকে দেখো আমাদের বাড়িতে, দেখি কদিন থাকতে পারো। ঠিক আছে, আমি আছি। আচ্ছা, এক কাজ করি, বাড়িতে যাই মারে বলে আসি। যাও। ঠিক আছে।
তোর এই কাজটা করা কিন্তু একদম উচিত না। এভাবে কাউকে বাড়িতে থাকার শর্ত দেয় নাকি? বাবা আমি ওকে একটু শিক্ষা দিচ্ছি। শিক্ষা দিতে চাস না? কি করবি বলতো আমাকে? ওকে আমি উঠতে বসতে এমন শিক্ষা দিব, আমাকে দিয়ে কাজ করানোর সব শিখিয়ে দিব। আমাদের এখানে তো তেমন কোনো কাজকর্ম নাই। যদি বলতিস যে বাড়ির অন্যান্য কাজ কাম রান্না বাড়া থেকে শুরু করে এগুলো করতে হবে, তাহলে নয় অনেক কাজ ছিল, অনেক কাজ ওকে করাতে পারবে। তুমি কোনো টেনশন করো না বাবা, আমাদের এই সুখের মধ্যেই ওকে দেখো কেমন সাহায্য হবে। आसान नहीं है कहना तेरे बिना मैं रह पाऊंगा सच में मैं मर কি ব্যাপার, जाऊंगा তুমি তো দেরি করে আসলে যে? सच में मैं मर जा সবাই যে এই বাড়িতে একসাথে নাস্তা করে তুমি জানো না? ঠিক আছে, আজকে প্রথম দিন তো, বুঝতে পারি সব ঠিক হয়ে যাবে। ও বুঝতে পারিনি। तेरे बिना না বুঝলে তো চলবে না। বড় লোকেরা কখন কি করে, কখন কিভাবে কি খায়, সব তো তোমাকে বুঝতে হবে। সবকিছু নিজের মতো করে চলবে না। কি ব্যাপার, এটা কি বললে? কেন ডিম নিলাম? তুমি দেখছো না সবাই চামচ দিয়ে খাচ্ছে, এখানে তো চামচ রাখাও আছে, তারপর তুমি কেন হাত দিয়ে নিলে? ও ভুলে গেছে। আচ্ছা থাক না, ও যেভাবে খাচ্ছে খা না মা, ওকে তো বুঝতে হবে এটা গরিবের বাসার কোনো খাবার না, আর সস্তা বাসি হোটেলের কোনো খাবার না, এটা বড় লোকের খাবার, সেভাবেই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তখন থেকে হাত দিয়ে খাবো, চামচ দিয়ে তারপর। খুশি? আমার খুশির কি আছে, তোমার কাজটা তো তোমাকে করতে হবে, আর যদি সঠিকভাবে করতে না পারো তোমাকে তো দেখিয়ে দিব। আচ্ছা শোনো, রুমের মধ্যে কাপড় চোপড় এলোমেলো করে রাখবে না, সবকিছু গুছিয়ে রাখবে। কি শুরু করলাম? চুপচাপ খাতো কবিতা। বাবা তুমি খাও, কে না? না ওকে তো বুঝিয়ে দিতে হবে। এই শোনো, বিকালে বাইরে যাবো, রেডি থেকো। কি আশ্চর্য, এরকম করতেছো কেন? ঠিকভাবে হাঁটতে পারছিস না? আমার না অনেক গরম লাগতেছে, অন্তত এই কোটটা খুলে ফেলে। কোট খুলে ফেলবে মানে? তুমি কি এখন গরিবদের মতো চলাফেরা করবে নাকি? এই গরমের মধ্যে কোট পরে আবার এই শুই জুতো পরে আমার হাঁটতে কষ্ট হচ্ছে। পারবে কি করে? হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছি। শোনো, বড় লোকরা যেরকম গরিবদের মতো করে চলতে পারে না, তেমনি গরিবরা বড় লোকদের মতো করে চলতে পারে না, তাদেরও কষ্ট হয়। কে কইছে আমার কষ্ট হচ্ছে? এই যে আমি হাঁটতেছি। তুমি কিন্তু অনেক সুইট, তোমার আমার অনেক ভালো লাগে। কবে থেকে? কবে থেকে মানে? আমরা যখন প্রেম করতাম না তখন। প্রেম করতাম, এখন করি না। তুমি না মানে আমার মধ্যে এখনো ব্রেকআপ হয়নি। ব্রেকআপ মুখে বলা লাগে না, কোনো সম্পর্কের যত্ন না নিলে সেটা এমনি এমনি হয়েছে। এটা তুমি কি বলো? আচ্ছা আমি যদি বড় লোক ভাবে চলতে পারি, তুমি আমাকে বিয়ে করবে তো? বিয়ে? আগে তো আমাদের সাথে তাল মিলিয়ে চলো, মানিয়ে নিতে শিখো, তারপর দেখো। মা অনেক আশা করে আছে, তোমার আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। আমি তো তাকে আশা করতে বলি নাই, তুমি যদি সবকিছু মানিয়ে নিতে না পারো তাহলে আমাদের সবকিছু এখানেই শেষ। কি হয়েছে, ডাকছো কেন? না মানে আমি একটু বাথরুমে যাবো। ফাইজলামি করো? তুমি ওয়াশরুমে যাবা সেজন্য আমাকে কেন ডাকছো? যাইতে পারতেছি না দেখে তোমরা ডাকছো। কেন, কি সমস্যা? পুরো বাথরুমটা জানি কেমন চেয়ারে, আমার বাড়িতে তো এমন বাথরুম ছিল না। একটু অন্যরকম। এটা বড় লোকের বাথরুম, বুঝছো? এখানে তোমার ওই গরিব বাথরুমের মতো স্ল্যাব পাবে না, সেই কমনই তোমার ইউজ করতে হবে। কিন্তু আমি তো পুরো বাথরুম ছিলাম, কোনো বদলা পাই বদলা করি। ফাইজলামি করো? এই হাই কমোডি তুমি বদনা করতে পাবে? এবার কিন্তু আমার খুব বিরক্ত লাগছে। আজব তো, আমার দরকার হলে আমি জিজ্ঞাসা করবো না? আচ্ছা তাড়াতাড়ি গো। বিপদের মধ্যে যে পড়লাম। कभी
চালাতে পারো? না আমি তো গাড়ি চালাতে পারি না। কেন, গাড়িতে কি হইব? আমি একটু বাইরে বের হবো, ড্রাইভারটা ছুটিতে গেছে, তোমাকে ড্রাইভ করতে হবে। কিন্তু আমি তো গাড়ি চালাতে পারি না। তাহলে পারোটা কি শুনি? তুমি কি পারো আমাকে একটু বলো। রাগ দেখাইতেছ কেন? তো রাগ দেখাবো না, কি করবো? তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তখন কি ব্যবহার করেছিলে আমার সঙ্গে?